বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইজিস কিচেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি যদি একবার বানিয়ে নেন তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে, সবাই কিন্তু খুব পছন্দ করবে। চলুন তাহলে কথা না বলে রেসিপিটি শুরু করি। এই জন্য এখানে আমি একটা বলে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সাদা আটা দিয়েও করতে পারেন। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। এবার দিয়ে দেবো হাফ চা চামচ লবণ, 1 চা চামচ ইস্ট। 2 কাপ আটার জন্য 1 চামচ ইস্টই কিন্তু যথেষ্ট। এবার একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার উষ্ণ গরম পানি দিয়ে একটা ডো রেডি করে নেব। অল্প অল্প করে পানিটা দিয়ে দেবো এবং একটা সফট ডো রেডি করে নেব। যেসব আপুদের ইস্ট ফোলে না বা ইস্ট অ্যাক্টিভ হয় না, তাদের জন্য আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে ইস্ট অ্যাক্টিভ করার একটা দারুণ টেকনিক। আপনারা চাইলে আমার ছোট্ট চ্যানেলটি ঘুরে আসতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। এভাবে আমি একটি সফট এবং স্টিকি ডো রেডি করে নিয়েছি। এই পর্যায়ে ডোটা একটু স্টিকি থাকবে। এরপর এখানে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি ডোটা একটু ভালোভাবে মথে নেব। এবার ডোটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যে কিন্তু ইস্টটা ফুলে অ্যাক্টিভ হয়ে যাবে। এর মাঝে আমি ভেতরে পুরটা রেডি করে নেব। এই জন্য চুলায় একটা প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কিউব করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা হালকা একটু নেড়েচেড়ে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ বোনলেস চিকেন। চিকেনটা আমি একদম কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার চিকেনটা দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন পেস্ট, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। সবগুলো মশলা একটু ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ লবণ। আপনারা চাইলে কিন্তু মরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেন থেকে পানি ছেড়ে দিয়েছে, এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই। এবার ঢাকা দিয়ে দিলাম। এই পানিতে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এভাবে আমি চিকেনটা 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ আলু। আলুটাও আমি একদম কিউব করে ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা আরও কম বেশি করে দিতে পারেন। এবার আলুটা আমি চিকেনের সাথে একটু মিশিয়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে আমি রান্না করে নেব আলুটা একটু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। আলুটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা গাজর এবং ক্যাপসিকামের অর্ধেকটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস। আপনারা চাইলে এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারেন, অথবা শুধুমাত্র চিকেন আর আলু দিয়েও কিন্তু করা যায়। আবার চিকেন ছাড়া সব রকমের সবজি দিয়েও কিন্তু আপনি রেসিপিটা করতে পারবেন। এবার সবজিটা আমি কিছুক্ষণ একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এবার আমার এগুলো ভাজা হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। আমি 1 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন আমার ডোটা কিন্তু ফুল একদম ডাবল হয়ে গিয়েছে। এবার এক্সট্রা বাতাসটা আমি বের করে দিচ্ছি। এবার ডোটা আমি একটা বোর্ডে নিয়ে নিচ্ছি, একটু ময়দা ছিটিয়ে দিলাম। এবার অল্প অল্প করে ময়দা ছিটিয়ে দিয়ে আমি ডোটা একটু মথে নিব। কিছুক্ষণ একটু ডোটা ভালোভাবে মথে নিতে হবে। এবার আমি ডোটা থেকে একটি রুটি বানিয়ে নেব। এজন্য আবার একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার একটা রুটি বেলে নিচ্ছি। একটু মোটা সাইজের একটা রুটি, বড় করে একটা রুটি বেলে নেব। আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এবার রুটির মাঝখানে আমি একটা বাটি বসিয়ে দিচ্ছি। একদম মাঝখানে বাটি বসিয়ে দিতে হবে, যাতে করে সাইজটা গোল হয়। গোল বাটি দেওয়ার চেষ্টা করবেন। এরপর সাইডের অংশগুলো আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। ভিডিওটা দেখলে খেয়াল করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি। ছুরিতে একটু ময়দা মাখিয়ে নেবেন, তাহলে লেগে যাবে না। এভাবে আমি পুরো রুটিটাই কেটে নেব। আমার রেসিপি যদি ভালো লাগে
তাহলে প্লিজ আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না। দেখুন আমি এবার পুরো রুটিটা কেটে নিয়েছি। এবার আমি আগে থেকে ভেজে রাখা সবজি এবং চিকেনের মিশ্রণটা সাইড দিয়ে দিচ্ছি। সাইড দিয়ে আমি গোল করে দিয়ে দিব। সম্পূর্ণ রুটিটাতে আমি গোল করে দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে একটু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আপনারা চিজটা নাও দিতে পারেন, তবে চিজটা দিলে খেতে কিন্তু ভালো লাগে। চিজ ছাড়াও এই রেসিপি করলে কিন্তু দারুণ লাগবে খেতে। উপর থেকে একটু অরিগানো দিয়ে দিলাম, আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এরপর আমি কাটা অংশগুলো একটা একটা করে উঠিয়ে আমি সাইডে লাগিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে নিয়েছি, এতে করে খুলে যাবে না। আপনারা ভিডিওটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। একটা করে কাটা অংশ তুলে সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি আমি। এভাবে কিন্তু আপনারা বাসায় একবার ট্রাই করবেন, সবাই কিন্তু এই রেসিপিটি অনেক পছন্দ করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এভাবে আমি পুরো রুটিটা কিন্তু করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু করা যায়, একদমই সহজ। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। পুরো রুটিটা আমি করে নিয়েছি। এবার মাঝখানে একটু আমি পিৎজা সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন। এবার ওপর থেকে আবার একটু চিজ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি এবং চিকেনের মিশ্রণটা। ওপর থেকে আবারও আমি একটু চিজ দিয়ে দিলাম। এখন আমি একটা ট্রে নিয়ে নিয়েছি, বেকিং ট্রে। আমি নাস্তাটা এবার বেকিং ট্রেতে উঠিয়ে নিচ্ছি। একটু সাবধানে উঠাতে হবে, এ পর্যায়ে একটু সমান করে দিচ্ছি। এবার ওপর থেকে একটা ডিমের কুসুম আমি ব্রাশ করে দিচ্ছি, এতে করে ওপর থেকে সুন্দর একটা কালার আসবে। আমি পুরোটা ডিমের কুসুম দিয়ে ব্রাশ করে দিয়েছি। এবার এটা আমি বেক করব। এজন্য চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের তলায় আমি 3টা পেপার দিয়ে দিয়েছি। আমার পাতিলের তলাটা পাতলা, এই জন্য আপনাদের মোটা পাতিল হলে না দিলেও হবে। এরপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার আমি ট্রেটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি প্রথম 5 মিনিট মিডিয়াম টু হাইটে রান্না করে নেব। এরপর পুরো 25 মিনিট লো হিটে রান্না করে নেব। আপনারা সিলের পাতিল এবং সিলের ঢাকনা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু কালারটা সুন্দর আসে চুলায় তৈরি করলে। আর ওভেনে করলে তো একদম কালার চলে আসে। আমি পুরো 30 মিনিট পর ফিরে এসেছি। দেখুন কত সুন্দর কালার এসেছে এবং আমার নাস্তাটা কিন্তু কুক হয়ে গেছে সুন্দর মতো, দেখেই বোঝা যাচ্ছে। এবার এটা আমি উঠিয়ে নেব। আমি এটা উঠিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হলে আমি আপনাদেরকে কেটে দেখাবো। বেশ, নাস্তাটা দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি নাস্তাটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে এবং খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।